এর মধ্যে একটা থাকে ডু ফলো, একটা নো ফলো। তবে ব্লক কমেন্টিং এ আমরা যে ব্যাকলিংক গুলো পাই সেটা 95% এর বেশি শুধু নো ফলো পাই। এটা চেক করার জন্য এই যে মোস্ট ওপেন করেছি, এই যে টুল আছে হাইলাইটিং টুল, এখানে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করে যদি দেখেন যারা কমেন্টসে অ্যাপ্রুভ পেয়েছে সেগুলো যদি, এই যে এগুলো বিশেষ করে নামগুলো যেখানে লিংক আছে বা ভিতরে যদি অ্যানকর টেক্সট করে সেটাও, সেই লিংকটা যদি আমরা দেখি যে অন্য কেউ এই যে ব্যাকলিংক করেছে সেটা যদি এই কালার হয় তার মানে তারা ডু ফলো ব্যাকলিংক, যদি এটা না হয় তার মানে বুঝতে হবে এটা না, তখন গিয়ে নো ফলোতে ক্লিক করতে হবে। নো ফলো হলে তখন বুঝতে হবে, যদি কালার হয় এই বেগুনি কালার তখন বুঝতে হবে এটা নো ফলো। আমরা চলেন দেখি, প্রথম আমরা ডু ফলোতে ক্লিক করলাম, বাট দেখতেছি না এটা কালার হলো না। এগুলো যেটা আছে তাদের এই যে নিজস্ব সাইট, ওই যে দেখেন ফিট করে দিক দিয়ে দেখাচ্ছে রিপ্লাই, যদি তারা রিপ্লাই টিপ্লাই দেয় এখানে। বাট আমরা কিন্তু এখানে যারা কমেন্টস করতেছে তারা কিন্তু পাচ্ছে না, তার মানে এটা ডু ফলো না। আমরা এখন এখান থেকে নো ফলোতে ক্লিক করি, এই যে দেখেন নামগুলো মানে এই লিঙ্ক গুলো নো ফলো, তার মানে এখানেই তো আমাদের লিঙ্ক, এখানে তো আর আমাদের লিঙ্ক না। এই উপরে পেজের মধ্যে গিয়ে দেখেও লাভ নাই, এখানে তো ডু ফলো হতেই পারে, এখানে দেখেও লাভ নাই। আমাদের দেখতে হবে যে যারা কমেন্টস এ অ্যাপ্রুভ পাচ্ছে, যেখান থেকে আমাদের লিঙ্ক গুলোর মতো সবাই পাচ্ছে, সবাই যেহেতু নো ফলো, আমাদেরও এখানে নো ফলোই আসবে কিন্তু। এই যে আমাদের অপশরি বা কিছু এগুলো নো ফলো। তো ডু ফলো নো ফলো চোখে দেখা যায় না, এটা শুধুমাত্র এখান দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। আমরা অন্যান্য আরো ব্যাকলিং মেথড আছে যেমন গেস্ট পোস্টিং এই সেই, এগুলো করে আবার আমরা খুব সহজেই ডু ফলো পেতে পারি, পুরো পোস্টিং ডিরেক্টরি। বাট ব্লক কমেন্টিং আমরা ম্যাক্সিমাম নো ফলো ব্যাকলিং পাই। আচ্ছা ভাই, আমরা কি সোশ্যাল মিডিয়া থেকে ব্যাকলিং নিতে পারি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকেও আমরা ব্যাকলিং নিতে পারি। আমাদের যখন সাইট করি তখন আমরা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার টেয়ার করি। বাট এখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি না, এখন বলছি আমরা ব্লক কমেন্টিং নিয়ে। হ্যাঁ, ঠিক ব্যাকলিং আছে। করার অনেক ওয়ে আছে, আমরা আচ্ছা। এখন শুধুমাত্র ব্লক কমেন্ট নিয়ে কথা বলতেছি। জি। বাট আমাদের সাইট হলে আমরা তো শুরুতে সাইট করার পরে আমাদের কন্টেন্ট গুলো কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, যেন এটা সেখান থেকে ব্যাকলিং কাউন্ট হয়। এখন ফেসবুকে যদি আপনি লক্ষ লক্ষ পোস্ট দেন, আপনার ব্যাকলিং কিন্তু একটাই কাউন্ট হবে। ব্যাকলিংক একটাই বলতে রুট ডোমেইন, গুগল সবসময় রুট ডোমেইন চিনে। এবং আপনার ক্লায়েন্টও কখনোই কি করবে না, যে এক সাইটে আপনি একবার ব্যাকলিং 10 বার ব্যাকলিং করলেও যায়, একবার করলেও তাই। ধরেন কেউ একজন নিজের সাইটের, ধরেন 5টা সাইট মিলে ব্যাকলিং করেছে 100টা, আর একজন ধরেন 7টা সাইট বা 6টা সাইটে ব্যাকলিং করেছে 6টা, তার পাওয়ার বেশি যে মানুষ ওই যে 6টা সাইটে 6টা ব্যাকলিং মানে রুট ডোমেইন যার বেশি, সেই আসলে এখানে পাওয়ারফুল। বাট অন্যান্য পেজে করলে যদি ভিজিটর টিজিটর পান ওটা আলাদা বিষয়। তবে ব্লক কমেন্টিং এ আসলে কিন্তু যেটা করবেন একটা পেজে একবারই এভাবে করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবং আপনার ক্লায়েন্ট কিন্তু একই সাইটে হলে নিবেও না, ভিন্ন ভিন্ন সাইটে হতে হবে, রুট ডোমেইন, ইউনিক রুট ডোমেইন। তার জন্য 5টা করে দিবেন, 5টাই ভিন্ন ভিন্ন ওই নিশ রিলেটেড সাইট হতে হবে। বা 12টা করে দিবেন, 10টা সাইট মিলে 12টা করে দিলেও হবে না, 12টা সাইটে 12টা ব্যাকলিং করে দিতে হবে। সেই জন্য আমরা একই সাইটে একবার করে করব। তো আশা করি এটা বুঝতে পারলেন। বাট আমরা একটা জায়গায় ছিলাম, সেটা কোথায় মনে আছে? উবার সাজেস্টে। কেন গিয়েছিলাম? যে আমাদের মতো অনেকেই, আমার যেহেতু ট্রাভেল সাইট আমি ব্যাকলিং করব, তো অনেকেই তো দেখতেছি যে ট্রাভেল রিলেটেড সাইট নিয়ে এখানে এসে ব্যাকলিং করেছে। ওই যে উনার পেলাম ট্রাভেল, আবার আরেকজনেরটা আমি যাব, ইনার কিন্তু ট্রাভেলটাও হতে পারে, অনেকে ইরিলেভেন্ট করতে পারে, তো তারগুলো আমরা যাব না। এই যে ইনারটা মনে হচ্ছে ফুড রিলেটেড, আসলে ট্রাভেলের মধ্যে ফুড যদি হ্যাঁ কাছাকাছি মিলে তাহলে আমি তারটা নিতে পারি, কিন্তু অনেকেই দেখবেন ইরিলেভেন্ট করে, সেগুলোতে কিন্তু আমরা যাব না। যদি দেখি হ্যাঁ ট্রাভেল রিলেটেড বা কাছাকাছি, তখন আমি তার সাইটের লিঙ্কটা নিয়ে এই যে এখানে কি করেছিলাম, শুরুতে গিয়ে সাইন ইন উইথ গুগল দিয়েছিলাম, উবার সাজেস্টে গিয়ে লগ ইন হয়ে গেছে। এরপর সাইট দেওয়ার কারণে তার সাইটের ভিজিটর কত, এই সেই ব্যাকলিঙ্ক কত সব দেখাচ্ছে। তো আমার এইটাও দেখার থেকে আমার বেশি দরকার হচ্ছে তার ব্যাকলিঙ্কে চলে যাব, যে তার সাইটে সে কতগুলো ব্যাকলিঙ্ক করেছে, কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে। মানে তার ব্যাকলিঙ্কের ভান্ডারে ঢুকলে আমিও সেখান থেকে ভালো ভালো সাইট গুলোতে আমার সাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে পারবো। তো দেখেন ব্যাকলিঙ্কে চলে গেলাম, যে এই যে সাইট সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে এখন সব এখানে চলে আসবে। যদিও ফ্রিতে আপনাকে সব দেখাবে না, লগ ইন করা থাকলে অনেকগুলোই আসবে, যে অনেক এসেছে। পরে এগুলো আবার আপডেট করলে মানে আপনি প্রিমিয়াম প্যাকেজ নিলে দেখাবে। আর লগ ইন না করলে অল্প কয়েকটা দেখাইতো। আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন, অনেক দেখাচ্ছে এখান থেকে। যে বিশেষ করে নো ফলো যেগুলো, এই যে দেখেন বিভিন্ন উইকিপিডিয়ার পেজ বা কোথায় কোথায় করেছে, এই যে দেখেন এই জায়গাগুলোতে আমরা চলে যাব।
এখানে যেমন দেখেন নো ফলো, বিশেষ করে যেগুলো, কারণ ব্লক কমেন্টিং এ বলেছি তো নো ফলো বেশি দেয়। দেখেন এগুলোর মধ্যে বা এই যে এটার মধ্যে, আবার এই সাইটের মধ্যে যে অ্যানকর টেক্সট কি দিয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। অ্যানকর টেক্সট বলতে এই কথা দিয়ে হাইপার লিংক করেছে এই যে এই সাইটে, এই সাইটটার নাম হচ্ছে এটা। এই যে এই সাইটে এসে আমরা কন্ট্রোল এফ দেই, ব্যাকলিংকটা এখন নাই নাকি সাইটের অবস্থায় বুঝতেছি না, ওপেন হচ্ছে না, দাঁড়া। এটা অবশ্যই তার প্রোফাইল ক্রিয়েট করে অ্যাভাটার থেকে করেছে, এগুলো না। আমরা হচ্ছে ধরেন এদিক থেকে কোন একটা সাইট এক্সাম্পল যাচ্ছি, এখানে দেখেন অনেক সাইট আছে, যেমন এটা একটা আর্টিকেল বোঝাই যাচ্ছে, এখানে সে এই যে এই কথাটা দিয়ে হাইপার লিংক করেছে। আমি এই পেজে গেলাম, কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দিয়ে আমার এই কথাটা লিখে সার্চ দিলেই, হ্যাঁ এটা যেটা, এটা অবশ্য ব্লক কমেন্টিং না। ব্লক কমেন্টিং হলে তো নিচে থাকবে যে ডিরেক্ট সেই কথা দিয়ে এখানে ব্যাকলিংক করেছে। আর সবগুলোই যে নো ফলো থাকলেই ব্লক কমেন্টিং হবে এমন না, বাট আমরা যেগুলো পেলাম অনেক কয়েকটা, এগুলো কিন্তু ব্লক কমেন্ট না অবশ্য। আমরা দু একটাতে যাই। ভাইয়া নো ফলো আর ডু ফলো পার্থক্যটা একটু বুঝি নাই মানে ভালোভাবে। নো ফলো আর ডু ফলো হচ্ছে আপনার ব্যাকলিংকের জন্য ডু ফলো গুলোর পাওয়ার সবসময় বেশি, আর নো ফলোর হচ্ছে আসলে পাওয়ারটা কম। ডু ফলো হচ্ছে আপনার যেখান থেকে এই সাইটে আসলে ওই ব্যাকলিংক ধরে রোবট যেন এই সাইট গুলোতেও যেতে পারে সেই পারমিশন দেয়া, যেটা করলে অথরিটি পাস হয় বেশি। আর নো ফলোতে অথরিটি পাস হয় কম, যার কারণে ডু ফলো গুলো র্যাঙ্কিং এর জন্য বেশি ইফেক্ট পেলে নো ফলো গুলো তুলনামূলক কম, যেটা আসলে খালি চোখে দেখে বুঝতে পারবে না, টুল দিয়ে আপনাকে চেক করতে হবে। আসলে যে ব্যাকলিংক দেয় তার লাভ কি ক্ষেত্রে? যে ব্যাকলিংক দেয় তার এখানে তো ওভাবে আসলে কোনো, দেখা যায় এক একজন এক এক পারপাসে দেয়। আমরা যেমন ব্লগ কমেন্ট করতেছি, স্বাভাবিক বেশি ব্লগ কমেন্ট করলে তার এটাতেও এঙ্গেজমেন্টটা বাড়ে, সে স্বাভাবিক, সে খুশি হয় যে এখানে আমরা অনেক অনেকজন ব্যাকলিংক দিচ্ছি, এবার তার এখানে এতটা অথরিটি কিছু নেই। আবার যদি হ্যাঁ রিলেভেন্ট ব্যাকলিংকে অ্যাপ্রুভ করে, তার র্যাঙ্কিংটাও এখানে মোটামুটি ভালো ইমপ্রুভ হয়। এইগুলো অনেকেই থাকে না যে আপনি একটা পোস্ট দিলে আপনার সবাই ভালো কমেন্টস করুক এই সেই এডিট, অনেকে এটা জাস্ট পোস্ট করে, সেখানে তারা কমেন্ট দেয়, এটা নিলেও তার ক্ষতি কিছু নাই, কারণ তো লাভ আছে যদি সবাই ইউনিক কমেন্ট করে, কারণ এই কন্টেন্টের সাথে এটাও একটা প্যারামিটার যোগ হচ্ছে, এগুলো র্যাঙ্ক করে, র্যাঙ্কে কিছুটা হেল্প করে, মানে এটার কারণে যে কমেন্টস এর কারণে র্যাঙ্ক হবে এমনটা না। আবার অনেক টাইপের কমেন্ট, যেমন ব্যাকলিংক আছে, গেস্ট পোস্টিং করব, সেখানে সে আমাদের থেকে আর্টিকেল পাবে, অন্যান্য ব্যাকলিংকে গিয়ে এগুলো বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে এখানে যেমন আসলাম, সেখানে এই সাইটের নাম হচ্ছে এটা, এখানে দেখবেন যে এখানে সে অবশ্যই ব্লক কমেন্ট করছে, কারণ আমরা দেখেই বুঝতে পারছি এগুলো ব্লক কমেন্ট। এরকম অনেক সাইটের ওনার, বা আপনি ধরেন এদিক থেকে কোনো একটা সাইট পেলেন, বা আপনি কোন একটা টপিক লিখে যে ধরেন বেস্ট শেপ নাই, ধরেন আপনার কিওয়ার্ড এটাতে গেলেন, আপনি আবার যেটা করতে পারেন, আপনার কম্পিটিটর, এগুলো হচ্ছে আমি এই কিওয়ার্ডের র্যাঙ্কিং এ নিতে চাচ্ছি, আমার কম্পিটিটর ধরেন এই যে এরা, তো এরা আসলে কোথায় কোথায় ব্যাকলিংক করছে আমার কম্পিটিটররা, আমি চাইলে তাদের ডোমেইন নেম নিয়েও কিন্তু আমি কি করে ফেলতে পারি। এটা অবশ্য আমার স্টুডেন্টের সাইট, ওকে, যে এখান থেকে এখন $1000 উপরে আর্নিং করতেছে এক একজন। ওকে, সো যদি তার সাইট নিয়ে এভাবে যাই, ওভারভিউ এ ক্লিক করি, দেখেন ব্যাকলিংকে ক্লিক করেছি ডিরেক্ট দিয়ে, এই জন্য ব্যাকলিংক চলে আসছে। আর ওভারভিউ এ গেলে তার সাইটে ভিজিটরও আসবে। এই যে ব্যাকলিংকে দেখেন দিয়ে ক্লিক করলাম, সে কতগুলো ব্যাকলিংক করেছে, অর্গানিক মান্থলি ভিজিটর 10,000 প্লাস। ওকে, তো দিলে এই যে তার সাইটের জন্য সে কোথায় কোথায় ব্যাকলিংক করছে এগুলো সব চলে আসলো। এই যে আমরা জাস্ট এদিক থেকে যদি একটু দেখি, এই যে নো ফলো নো ফলো, এগুলো তার মানে এই যে রাহুল নাম, তার মানে ওর নাম হচ্ছে তাহসিন রাহুল অবশ্য। এই যে এই পেজে গিয়ে সে করছে এবং অ্যানকর টেক্সট দিয়েছে রাহুল নাম, তার মানে এগুলো তো ব্লক কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে। এখানে যাক, দেখেন এই সাইট, কন্ট্রোল এফ দিয়ে দেখেন দিলাম, এই যে সে রাহুল নাম দিয়ে, এই যে দেখেন এই সাইটে গিয়ে ব্যাকলিংক করেছে। ওকে, সো এটা হচ্ছে তার নিশ রিলেটেড জায়গা।
তার নিশ রিলেটেড কোন একটা সাইট দেখেন যেখানে ওই নাইফ শার্পনার বা নাইফ রিলেটেড জায়গাতে গিয়ে সে কিন্তু কমেন্টস করেছে। ভাইয়া যারা মূলত ব্যাকলিন দেয় মানে ব্যাকলিন করে তাদের মূলত লাভ কোন জায়গায়, এক্ষেত্রে তাদের কি কোনো লাভ আছে? যারা ব্যাকলিং করে মানে বিভিন্ন ওই যে আপনি দেখাইলেন না ওয়েবসাইটে যে গিয়ে ব্যাকলিন করে, মূলত যারা এটা করে তাদের লাভ কি? আচ্ছা, যারা ব্যাকলিং করে তাদের লাভ কি, নাকি যারা ব্যাকলিং দিচ্ছে তাদের সাইটে তাদের কথা বলতেছেন? যারা দিচ্ছে আমাদেরকে, যারা দিবে। আচ্ছা, এটা আমি হ্যাঁ যে কিছুক্ষণ আগে বললাম, এটাতে তাদের ওইভাবে যে খুব বেশি লাভ ক্ষতি এটা কিছু নাই, তাদের ক্ষতিও নাই, আবার কিছুটা লাভ আছে যে ভালো কমেন্টস করলে স্বাভাবিক। আপনি একটা পোস্ট করলে হয় না যে আপনার বেশি কমেন্টস করলে তার মানে এই বিষয়টা এঙ্গেজিং হচ্ছে, তারা পোস্ট করে এখানে বেশি কমেন্টস দিলে এটাও তাদের র্যাঙ্কিং এর জন্য কিছুটা তাদের হচ্ছে ইফেক্ট করে, মানে এটা ভালো। যদি ইউনিক কমেন্টস, আবার কপি কন্টেন্ট মন্টেন্ট নিলে আবার তারা নেয় না। আপনি যে আর বললেন যে একটা ওই যে আপনার স্টুডেন্ট সাইট যে মান্থলি প্রায় 1000 প্লাস, হ্যাঁ, এটা কি শুধু এই যে ব্যাকলিন দেওয়ার কারণে আদার্স অনেক কাজ করার ফলে ওই যে 10,000? র্যাঙ্কিং এ যাওয়ার বিষয়, র্যাঙ্কিং এ যাওয়ার জন্য আপনার এসইও এর প্রতিটা কাজই স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম করতে হবে আপনাকে ইজি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, কারণ এমন কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্কিং এ নিতে আপনার 1 বছর লাগবে, আবার এমন কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্কিং এ নিতে শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করে ভালো মতো কন্টেন্ট লিখে পাবলিশ করলেই র্যাঙ্কিং এ চলে আসবে, বা অল্প কিছু ব্যাকলিং করলে। প্রথম কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাকে সেভাবে, এরপরে কন্টেন্ট রাইটিং, এরপরে আপনাকে হচ্ছে সাইটের যে এসইও অপটিমাইজেশন গুলো, অন সাইট পার্ট 1, অন সাইট পার্ট 2, এরপরে আপনার হচ্ছে কন্টেন্ট গুলো সুন্দর করে অপটিমাইজ করে সাইটে পাবলিশ করা, ব্যাকলিংক। কোনো একটা জায়গায় ল্যাকিংস থাকলেও আপনি পারবেন না, কারণ আপনার যদি বলা হয় আপনার শরীরের আসলে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, আপনার সব